নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে সকলকে স্বাগত। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন পার্থ কী করছে আগে মাকে দর্শন করিয়ে দিই। এই যে জয় মা মনসা। আর পার্থ এখন এই যে কাজে লেগে পড়েছি, স্কুল থেকে এলো, এসে নিয়ে কাজে লেগে গেছে। এটা কী করছিস বাবু বল? খড়িটা ভিজতে দিচ্ছে। এই যে মাটি, এই মাটিটা ডাব ছিল আর কি, এটা ভেঙে 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 প্লাস্টিকটার মধ্যে রেখেছে। তো ওটার থেকে নিয়ে এটা ভিজতে দিবে, ওই জন্য একটু একটু করে ঠুন ঠুন করে ই করছে। আর খুব সহজেই কিন্তু কে মাটিটা হয়ে যায়। এই যে একটু হ্যাঁ, তো এটা এখন ভিজতে দেবে, জলে ভিজতে দু। মানে এই যে আঠা আনা হয়েছে, ফেভিকল আঠা, এইগুলো এখন মিক্স করবে ওই মাটিটার সাথে আর কি। এই যে বন্ধুরা, এক ঘটি জল নিয়ে নিয়েছে, জলটা এখন ঢালছে এই মাটিটাতে। এই যে মাটিটাতে ঢেলে রাখছে, তাহলে নরম হবে। আর তাকে এখন খাবার খায়নি পারতো, খাবার খাবে, মানে এসে একটুখানি খেলো আর কি। তো বলছে মা তাকে খাবার খাবো, তো তাকে ভিজিয়ে দেবে। ঠিক আছে, ভিজিয়ে দে। তো এই যে দেখুন, এই এক ঘটি জল দিয়ে দিয়েছে পুরো। তো বলছে মা এই ফাঁকে আমি খেয়ে নিই খাবার। তো ঠিক আছে, তো আমি ওকে খাবার দিতে যাচ্ছি রান্নাঘরে। ওকে খাবার দিয়ে দিই, খেয়ে নুক, খেয়ে নিয়ে একটুখানি রেস্ট নেবে, রেস্ট নিয়ে কাজে লেগে পড়বে আবার, তাই না? আর বেশি দিন তো নেই, এই সামনের সপ্তাহ, হ্যাঁ বেশি এই সামনের সপ্তাহতে। তো ওই জন্যে পার্থ এখন তোড়জোড় করছে যে না, যত জলদি হয় তত আর কি, মানে ও রেহাই হবে, মুক্তি হবে আর কি। মানে ঠাকুরের যদি কমপ্লিট দিয়ে দেয়, হাতে যদি দুদিনও সময় থাকে তাহলে তো নিশ্চিন্তেও হওয়া যায়, তাই না? ওই ভেবে দিদি খাবারটা খেয়ে নুক, তারপরে গিয়ে আমরা খাবো। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর গুলে নিয়েছে। এই যে একদম দেখে মনে হচ্ছে দুধ এমন গুলে নিয়েছে। মাটিটা আসলে সাদা, এটা খড়ি মাটি যাকে বলে, আমরা বলি খড়ি মাটি, এই সাদা মাটিটাকে আর কি। তো কি সুন্দর গুলে নিয়েছে, আর নরম কিন্তু হয়ে গেছে। এই যে জলটা ঢেলে রেখে দেওয়া হয়েছিল না, ওই জন্য এই যে এখান থেকে নিয়ে নিল, দেখুন গুলে দিয়ে দিয়েছে। আর ওই কাপড়টা নিয়ে নিয়েছে আপাতত হাতটা মুছার জন্য। এই ঠাকুরের কাজে অনেক আমাকে কাপড় আনতে বলেছিল, আমি একখানা কাপড় এনে দিয়েছি। এই কাপড়টাতে করে ছেঁকবে। আমি বললাম ছেঁকুনি দেবো, বাবু বলছে না ছেঁকুনিতে হবে না, ছেঁকুনিতে ছেঁকলে তাহলে ছোট ছোট ওই যে বালির দানাগুলো আছে না, ওইগুলো পড়ে যাবে, আর যখন দেবো তখন আর কি একটা লেয়ার পড়ে যাবে, তার থেকে কি দরকার, ওই যে প্লেন হবে না, ওই যে কাপড় লাগবে। তো এই জন্যে আমি কাপড়টা নিয়ে নিয়েছি, পাতলা নরম কাপড়। ও কাপড়টা দেখে নিচ্ছে, লাগবে না? ও তাহলে ছোটো করে নিতে পারছিস, কেটে দিতে পারতিস বাবু। তারপর জলটা দিয়ে ছেঁকে দিচ্ছে। দই 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 লস্যি লস্যি না পারতো। এই কেমন পড়ছে দেখি দেখি, বাবু উঠা, বাবু উঠা উঠা দেখি একটুখানি। খুব খাটালি গো, দেখছেন? একটু জল দিচ্ছে, হ্যাঁ একটু জল দে। দেখুন টান দিচ্ছে, এই তো হ্যাঁ, কাপড়টা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর এই বর্ষার সময় ওইটাই কিন্তু পার্থ ভয় পাচ্ছিল যে আদৌ মানে শুকাবে কি না, আদৌ কি শুকাবে কি না, কারণ এই যে মাটি থাকে এতটা, মাটিটা না টানলে তো আর ভালো লাগবে না। আর ঘরের মধ্যে রাখতে হয়, এটা তো আর উঠোনও রাখা যাবে না, ছাদে গিয়েও রাখতে পারবে না, মানে আমাদের ঘরের পরিস্থিতিটা এমন আর কি। কাঁচিটার সাহায্যে আটাটা সব জোগাড় দিয়ে দিতে হয়। ও ছোট ছেলে, ও ঠাকুর বানাচ্ছে ওইটাই খুব, তাই না? দেখাচ্ছে না বাবু, আঠাটা মিক্স করছে। আঠা বলতে যে আটা বার যাচ্ছে, বাপরে। তো যাই হোক, আমি আটা বলে ফেলেছিলাম, আঠাটা এখন মিক্স করছে। এই যে কি সুন্দরভাবে মিক্স করছে, তবেই তো ধরে থাকবে। ঘষলে দেওয়া হবে, তো ঘষবে যখন তখন আর কি, মানে রঙটা উঠবে না, ওই জন্যই বিশেষ করে আঠাটা দেওয়া হয়। আর এই ছোটো আঠাটাও দেবে, এটাও দেবে, তাই তো? ও এটা রঙ গো, সরি সরি, এটা আঠা না, এটা রঙ। এই দেখুন বন্ধুরা, একখানা ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশের সাহায্যে ও আর কি পেন্টিং করতে শুরু করে দেবে। আজকে মায়ের গায়ে প্রথম রঙ চাপবে, বুঝলেন বন্ধুরা? এই যে সাদা কমপ্লিট হয়ে গেল, সাদা রঙটা দেওয়া হয়ে গেল, ওই জন্য পার্থ কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিল, কারণ এখন এই যে ডাকের রঙটা দেবে বলে।
আকাশি কালারটা চাপাবে আর কি এই যে এটাতে। তো যদি গায়ে পড়ে যায় তখন আবার অন্য রকম লাগবে, তো ওই জন্যে পার্থ ঢাকা দিয়ে দিলাম। এই ঢাকাটা তো হবে না, অন্য কোনো ঢাকা দিবি মোটা কাপড়ে কিছু? ও তো যাই হোক, এটা তো বলছো। আর সাপগুলো গায়ে পড়বে না? দেখতে কেমন লাগছে দেখুন, সব ঢাকা আছে, সাপ দুটো এই যে বেড়ে আছে মুখগুলো। হ্যাঁ, এর উপরে আরেকটা, হ্যাঁ ঠিক আছে। এভাবে ঢাকা দিয়ে দিল পার্থ। তারপরে গিয়ে আকাশি রঙটা চাপাবে, তাহলে পড়লে আর কোনো ভয় থাকবে না। ছেটা ফোটাগুলোকে যদি পড়েও থাকে না তাহলে কিচ্ছু হবে না। পার্থ নিয়ে নিয়েছে। হ্যাঁ চলো, এই ভালো লাগছে। আর আমি এই গরম বৃষ্টি হচ্ছে তখন গরম লাগছে না, আর বৃষ্টি না হলে গরম লাগছে, তবু কিন্তু আমি পাখা চালাইনি। আমি পাখা চালাইনি এই কারণের জন্য যে আপনারা কিছু বুঝতে মানে শুনতে পাবেন না, দেখতে পাবেন কিন্তু শুনতে পাবেন না আমি কি বলছি না বলছি। ওই জন্যে আমি পাখাটা এখন লাগাইনি। গরমের মধ্যে দিয়েই কিন্তু রং করা হচ্ছে। রংটা হয়ে যাক, তারপরে গিয়ে পাখাটা লাগিয়ে দেবো, তাহলে টপ করে শুকিয়ে যাবে। আর ওইটাতে তো কাপড় দেওয়া আছে, ওই যে ন্যাকপ্যাত করছে না, দুল খাচ্ছে এইভাবে এইভাবে। তো হ্যাঁ, শুকিয়ে যখন যাবে তখন হার্ড হয়ে যাবে কাপড়টা আর কি। এটা টাইট করে কিন্তু বাঁধা হয়েছে, যে গোল রাউন্ডটা যেটা আছে না ওইটাও টাইট করে বেঁধে রেখেছে যাতে টান পড়ে আর দেখতে বেশ ভালো লাগবে। আর যখন ফুল কমপ্লিট হয়ে যাবে তখন তো দেখতে ভালো। আপনারা তো দেখেইছেন ওর কাজ কেমন। তো এবারে কিন্তু ঠাকুরটা আরও সৌন্দর্য লাগছে, এখন থেকে সৌন্দর্য লাগছে ঠাকুরটাকে। এই কারণ জন্যই ভালো লাগছে যে এবারে খুব একটা মানে বড়সড় করেনি ঠাকুরটা, ঠিক হাইট মতো, ঠিক পরিমাণ মতো মানে হাইট টাইট করেছে, বেশ ভালো লাগছে। তাও এই বছর পড়াশোনার চাপের জন্য পারতো, ভাবছিল যে আমি বানাবো কি না দিয়ে দেবো, তো বলছে না মা আমি বানিয়ে দেবো। সে ওর মনটাও বলছে আমার খারাপ লাগছে, আমি নিজের হাতে যেহেতু মাকে বানাই তো আমি বানাতে পারবো না। তা বললাম ঠিক আছে দেখ, তো ওই জন্য আরও বিশেষ করে বানালো। বলছে না আমি বানিয়ে দিই আর কি, সামনে বছর তো মাধ্যমিক দিবে, তাই তো বাবু? এইভাবে সব গোটা ডাকটাতে ওই রঙটা। আর কিছু দিবি না কালার? এইটাই থাকবে তো, এক কোট এটা নাকি? আর ডবল কোট দিবি না? ডবল কোট দেবে না। পাখাটা লাগিয়ে দাও, ভীষণ গরম লাগছে, পাখাটা না লাগালেও থাকতে পারা যাচ্ছে না। আর জানলাটাতে গামছাগুলো দিয়ে দিয়েছে, ওই যে আস্তিকমণি ঋষি, তারপর জলৎকার মণিদেরকে পরিয়েছিল যে গামছাগুলো এখন আপাতত দিয়ে দিয়েছে। কারণ বৃষ্টি যদি আসে তাহলে ঝেটাসটা গোটাই এরপর দিয়ে ঢুকে জানলাটা দিয়ে, যাতে না ঢুকে, যাতে না ঠাকুরটা ভিজে যায় আর কি, ওই জন্যে পার্থ দিয়ে দিয়েছে বুদ্ধি করে। আর এই যে অষ্টনাগটা পার্থ বানিয়েছে, ওইটাও শুকিয়ে গেছে, ওইটা এখন রং টং করবে না আর কি, পরে করবে। আর এই ডিবাটার মধ্যে কিন্তু ওই সাদা মাটিটা রাখা হয়েছে। আর এই ডিবাটার কালার যে আছে, যে এরকম ডিজাইন, এটা আমি ভাবলাম কি চিনি এনেছে নাকি, কারণ আমি এরকম ডিবাতে চিনিটা আনি আমার ডেলি। বাবা চিনির ডিবাটা নিয়ে চলে আসেনি তো, না এটাতে পারতো মাটি রেখেছে আর কি, আমারই ভুল ছিল। এই যে রঙটা ব্লু কালার বটে বাবু, ব্লু ডিপ ব্লু তো। ওইটাতে কি কি দিলি? ও খড়িটা একটুখানি মিশিয়ে দিয়েছিস, খড়িটা একটুখানি মিশিয়ে দিয়েছি বলে এই কালারটা চলে এলো, বেশ আকাশি কালারটা চলে এলো। আকাশে মেঘের যে কালারটা হয় না ওইরকম ভালো লাগছে। আর সাপগুলো থেকে দুটো হাই হেলো করছে আপনাদেরকে। বক্সটা এখন চার্জে দেওয়া হয়েছে আর কি, বক্সটাতে গান টান বাজে তো ওই জন্য। বক্সটা গন্ডগোল হয়ে গিয়েছিলো, এটা দোকানে গিয়ে আপনাদের দাদাভাই ঠিক করে নিয়ে এসে মা ওইটা দেখছে, বলছে বাবু লাইটটা যে হয়ে গেল আছে, লাইট ফুল চার্জ হয়ে গেছে, লাইট বন্ধ হয়ে গেছে মানে ফুল চার্জ হয়ে গেছে আর কি। তখন বক্সটা চার্জে দিই, যদি চার্জ খতম হয়ে যায় তখন কিন্তু আপনে আপ লাইটটা বন্ধ হয়ে যায়। আবার যেই চার্জে প্লাগে দেওয়া হয় তখন লাইটটা ততক্ষণ ধরে জ্বলতে থাকে। আবার লাইটটা যখন বন্ধ হয়ে যায় তখন বুঝে নিতে হবে যে ফুল চার্জ হয়ে গেছে। এই মানে এই বক্সটা এরকম আর কি কন্ডিশন হয়ে আছে, বুঝলেন? এই নিয়ে দুবার ঠিক করা হলো তো যাক, এবার ঠিক করা হয়ে গেছে। গান লাগিয়ে দিয়েছে, গান এখন গান বাজেনি। FM বিগ 92.7 FM আসে না। এটা মোবাইল দিয়ে সেটিং করে চালাতে হবে, বন্ধ করে দাও। পার্থর কতটা রঙটা হয়ে গেল ডাকের মধ্যে, মানে ফুল কমপ্লিট হয়ে গেছে। ওই যে ওই
মধ্যখানটা একটুখানি ফাঁকা আছে, ওই যে হ্যাঁ ওইগুলোতে দিয়ে দিলে ব্যাস হয়ে যাবে কমপ্লিট। এখানে শিব মন্দিরে শিব চর্চা হচ্ছে, ওই জন্যে গান লাগিয়েছে কিছুক্ষণ আগে, মানে বক্সটা লাগালো আর কি। তারপরকে গিয়ে সবাই মহিলাগুলো আমাদের শিব চর্চা করবে, ওই গানগুলো শুনতে পাওয়া যায়। ভালোই লাগে। শ্রাবণ মাসটা অনেক জায়গাতে শিবচর্চা হয়, আর আমাদের এখানে 12 মাস শিবচর্চা হয় কিন্তু। হ্যাঁ, খুব ভালো লাগে আর কি, সবাই দল বেঁধে বেঁধে করে। এই যে আমাদের সামনে শিব মন্দিরে আমাদের ক্লাবে ওখানেও আসে, ওখানেও করে। তো এইটা হচ্ছে আমাদের মার্কেটের ওই পাশে আরেকটা শিব মন্দির আছে, ওখানে হবে আর কি। তো অ্যারেঞ্জমেন্ট করছিল আর কি কিছুক্ষণ আগে যখন খাবার খাচ্ছিলাম তখন। আর চুলগুলো উঠে উঠে একাকার হয়ে গেল, আর এই চুলগুলো বার হচ্ছে, যে ছোটো ছোটো চুলগুলো উঠছে না পাকার হাতে, আর কি সুন্দর চুল খাচ্ছে, মনে হচ্ছে কি একদম চুল একদম ধরে পড়ছে, উঠলে পড়ছে এত চুলের বার। না গো, চুলগুলো সব উঠে গেছে। তো যাই হোক বন্ধুরা, ক্যামেরার সামনে সবসময় তো সাজুগুজু দিয়ে আসা যায় না, এই কাজের মাধ্যমে দিয়ে আমাদেরকে এই ক্যামেরায় আসতে হয়, বুঝলেন। তারপর সাজুগুজু তো যখন যাই তখন বিয়েতে দেখে, মানে বিয়ে বাড়িতে আর কি, বা বাইরে যখন যাই তখন একদম ঝাক্কাস সেজে নিই, কেমন সাজুগুজু করে যাই, তাই না, তখন অন্যরকম হয়ে যায় আর কি। এখন ঘুরিয়েও বউ, বুঝলেন। তো বন্ধুরা দৌড়ে এলাম ছাদে উঠে, এই যে কাপড় চোপড়গুলো ছিল মেলা, এবার এত জোর মেঘটা করে এসছে, আর সেই সময় ঝড়, মনে হলো এবার নামবে, কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেল। যাই হোক, এখন বৃষ্টি আসেনি। আর এই যে শিবচর্চা বললাম না, শিবচর্চা হবে, তো ওই যে শিবচর্চা হচ্ছে, আমার রাতে কিছু শুনতে পাবে না আর কি, মানে পাওয়া যাবে না আর কি। তো এই যে, আর কি সুন্দর লাগছে, কিন্তু 2-3 দিন আগে বৃষ্টিটা হলো বলে গাছের নোংরাগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আমার রাতে কিছু শুনতেই পাওয়া যাবে না, আমি যে বক করছি। আমি ঘরকে চলে এলাম, ঘরটা পুরো এখন অন্ধকার হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, সুন্দর লাগছে দেখুন। তাহলে বন্ধুরা ভিডিওটা এখন আপাতত এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দেবে, সঙ্গে থাকবেন। টাটা বাই বাই।